যশোর কেন্দ্রীয় কারাগারে আটক বাগেরহাটের ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামকে তার মৃত স্ত্রী ও শিশু সন্তানের মুখ দেখানো হয়েছে কারা ফটকে। হৃদয়স্পর্শী এই ঘটনাটি বিভিন্ন মিডিয়া ও সামাজিক মাধ্যমে প্রকাশ হলে তা ভাইরাল হয়। স্ত্রী সন্তানকে শেষবারের মতো ছাত্রলীগ নেতাকে প্যারোলে মুক্তির আবেদন করা হয়, তবে মুক্তি মেলেনি তার। বাগেরহাট পুলিশ বিষয়টি স্বীকার করলেও যশোরের পুলিশ বলছে ভিন্ন কথা। যশোর কারা কর্তৃপক্ষ জানান, মানবিক বিবেচনায় কারা ফটকে স্ত্রী সন্তানের মুখ শেষবারের মতো দেখার ব্যবস্থা করেছিল তারা। স্ত্রী সন্তানের জানাজায় আসতে জুয়েলকে প্যারোলে মুক্তি না দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন গণমাধ্যমকে জানান, প্যারোলের একটি আবেদন নিয়ে আসছিল। তাদেরকে বুঝিয়ে বলা হয়েছে, যেহেতু সে আছে যশোরের কারাগারে, আবেদন করতে হবে সেখানকার জেলা প্রশাসক বা জেল সুপারের কাছে। বাগেরহাটের প্রশাসন তাদের বিষয়ে যশোরের জেলা কারাগারেও বলে দিয়েছিল। কারা কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেছিল, যেন সুন্দরভাবে সঠিকভাবে তাদের মৃত স্বজনদের লাশ দেখতে পারে। আমরা তাদের সেখানে যাওয়া এবং দেখার বিষয়ে সহযোগিতা করেছি। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদ বলেন, মরদেহ নিয়ে সাদ্দামের পরিবারের ৬ জন সদস্য এসেছিলেন। কারাগারের মূল ফটকের ভেতরে সাদ্দামকে ৫ মিনিট মরদেহ দেখানোর ব্যবস্থা করা হয়। তিনি আরও বলেন, মরদেহ যদি নিয়ে আসা হয় তাহলে মানবিক বিবেচনায় কারাগারের আটক স্বজনদের দেখা করানোর ব্যবস্থা করা হয়। ওনারা ৬ জন লোক আসছিল, আমরা ৫ মিনিট দেখা করাইছি। মূল ফটকের ভিতরে লাশ আমরা নিচে নামাইয়া হাতে দেখা করেছি। ওরা আবেদন করছিল কিভাবে? লাশ যদি আসে, আয়সা যদি আমাদের কাছে বলে, আমরা সাধারণত এটা সবসময় আমাদের মানবিক চিন্তা করে আমরা দেখা করাই। শনিবার রাত ৮টা পর্যন্ত অফিস করেছিলেন যশোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশেক হাসান। তাদের কাছে সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে কেউ আবেদন করেননি। এ ব্যাপারে কিছু জানেন না জেলা প্রশাসক। মৌখিক বা টেলিফোনে কোনোভাবেই তাকে কোনো কিছুই জানানো হয়নি বলে জানান যশোরের জেলা প্রশাসক। প্যারোলের আবেদন সম্পর্কে তিনি আরও বলেন, ঘটনা যেহেতু বাগেরহাটের, প্যারোলে মুক্তির জন্য বাগেরহাট জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে হবে। বাগেরহাট জেলা ম্যাজিস্ট্রেট আবেদন মঞ্জুর করে আমাদের কাছে সুপারিশ পাঠাবে। এর কোনো কিছুই হয়নি। কোনো আবেদন করেনি আমার কাছে, কোনো আবেদন করেনি, জানিও না। আমি কাল 4টা পর্যন্ত অফিসে ছিলাম। জেলখানাও করেনি, আমার কাছে করেনি, জেলখানাতেও করেনি, আপনার কাছেও করেনি স্যার? না, কোনো আবেদন করেনি আমাদের কাছে, আমরা জানিও না। নিয়মটা হলো আপনার এরকম অনুসারে করবে। জি স্যার, বাগেরহাট জেলা প্রশাসক আবার জেলা ম্যাজিস্ট্রেট আবার তারপর সুপারিশ মঞ্জুর করবে সে। জি স্যার, মঞ্জুর করে আমার কাছে আবার আরেকটা আবেদন করতে পাঠাবে। কোনো কিছু হয়নি। ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দাম বর্তমানে বিভিন্ন মামলায় যশোর কেন্দ্রীয় কারাগারে আটক আছেন। তিনি বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামের একরাম হাওলাদারের ছেলে। তিনি বাগেরহাট সদর উপজেলার ছাত্রলীগের সভাপতি ছিলেন। 11 মাস আগে গোপালগঞ্জ থেকে পুলিশ তাকে আটক করে। স্বজনরা জানান, ৫ বছর আগে সাদ্দাম বিয়ে করে কানিজ সুবর্ণা স্বর্ণালীকে। নাজিম হোসেন নামে তাদের একটি শিশু পুত্র রয়েছে। স্বামীকে কারামুক্ত করতে স্বর্ণালী বিভিন্নভাবে চেষ্টা করেও ব্যর্থ হন। এক পর্যায়ে হতাশায় মানসিকভাবে ভেঙে পড়ে 23 জানুয়ারি দুপুরে প্রথমে 9 মাসের শিশু সন্তানকে হত্যা করে নিজেও আত্মহত্যা করেন। হতাশায় ছিল, কিন্তু ওর সংসারের দিক থেকে ওর কোনো অসুবিধা নেই। ওরা সবাই এই যে 3টে বউ না 3টে বোন এক মারপিটের, এভাবেই ওরা রয়েছে একসাথে। আর এই বাচ্চাটা না এই চাচাদের মাথার, ওরা ওকে বলতে হয় না নিজের সন্তান আছে। বড় চাচা, ছোট চাচার এক মেয়ে, বড় চাচার ছেলে, কিন্তু সেই হিসেবে ওরা একটু বেশি আদর করতো, কেয়ার করতো। একটা জামিন হয় আর একটা দিয়ে ওয়ারেন্ট এসে যায়। রাজনৈতিক কেস, যাতে লাস্টে মারা গেল, মারা যাওয়ার পরেও তার জামিন হয়নি। চেষ্টা করি যে জামিন হয় নাই। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।